রবিউল আলম রবি, বিএনপি মনোনীত ঢাকা 10 আসনের প্রার্থী। আপনার কাছে প্রশ্ন ছিল, অনেকগুলো অভিযোগও ছিল, যেটি এনসিপি মনোনীত প্রার্থী ঢাকা আসনের আরিফুল ইসলাম আদিব অভিযোগগুলো করেছেন যে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, যেটি হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, এবং তারেক রহমানকে সংকটের সময় দায়িত্ব নিতে বলা হয়েছিল, তিনি দায়িত্ব কেন নেননি, তখন এই ধরনের প্রশ্ন আসছে, কি বলবেন? ধন্যবাদ। আদিব আমার প্রিয় একজন মানুষ, পছন্দ করি আমি, তরুণ নেতৃত্ব, কিন্তু খুব ভাষা জানেন আর ভাষা বোঝেন, এটাই সমস্যা। তারেক রহমানকে দায়িত্ব নিতে বলেছিলেন, উনি আর তারেক রহমান দায়িত্ব নিয়ে নেবেন, কি চমৎকার আশা। তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবেন কেন? নির্বাচিত সরকারের দায়িত্ব নেবেন, এই জন্য রাজনীতি করে। অন্তর্বর্তীকালীন সরকার ছিল সংকট থেকে উত্তরণের জন্য একটা নিরপেক্ষ সরকার। তারেক রহমান কি নিরপেক্ষ ব্যক্তি নাকি? তিনি রাজনীতি করেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চান এবং জনগণের কাছে করণীয় নির্ধারণ করে জনগণের কাছে দায়বদ্ধ থেকে রাষ্ট্র পরিচালনা করতে চান, এই জন্য সংগ্রাম করেছেন, রাজনীতি করেন। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে সবাই রাতারাতি রাজনীতিবিদ হতে চলেছেন। ফ্যাসিবাদীর পতন হয়েছে মানে সবাই মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার যোগ্য হয়ে গিয়েছেন। এই মানসিকতা আমাদেরকে সাফার করাবে, খুবই সাফার করাবে। মনে রাখা দরকার, 2 দিন টেলিভিশনে চেহারা দেখালেই জনপ্রতিনিধি হওয়া যায় না। জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হতে পারে, কিন্তু জনপ্রতিনিধি হতে হলে রাজনীতি, জনগণের সাথে সম্পৃক্ততা, এবং সম্পৃক্ত হতে গিয়ে কিছু চ্যালেঞ্জ এবং কিছু কর্ম থাকতে হয়। তারপরেই কেবলমাত্র আসন ভিত্তিক স্থানে গিয়ে নির্বাচন করার অবস্থান তৈরি করা যায় এবং জনগণের সমর্থন পাওয়া যায়। সেই ধৈর্যটুকু আমরা হারিয়ে ফেলেছি, এটি একটা বড় সমস্যা। আমাদের প্রতিষ্ঠানগুলি নিরপেক্ষভাবে ফাংশন করার ক্ষেত্রে ঘাটতি আছে, কিন্তু যেভাবে আমরা দায় চাপাচ্ছি তাতে ফাংশন করার ক্ষেত্রে সক্ষম হবে, সেই জন্য সহায়ক না হয়ে আরো বেশি বিধ্বস্ত হতে পারে, সেই আশঙ্কা আমার মধ্যে মাঝে মাঝে তৈরি হচ্ছে। ডেফিনেটলি লেভেল প্লেয়িং ফিল্ড আছে, সব রাজনৈতিক দল, সব প্রার্থী সমান সুযোগ পাচ্ছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। সেখানে চ্যালেঞ্জ আছে, আশঙ্কা আছে, পুরা জাতি সেটা জানে এবং আমরা রাজনৈতিক দলগুলো সেটা জানি। বাট সেখানে কিভাবে সংশোধন করা যায় সে ব্যাপারে সহায়ক শক্তি হিসেবে পাশে দাঁড়াতে হবে রাজনৈতিক দলগুলিকে। আদিব খুব সুন্দর করে বললেন, কক্সবাজারে কোথাও একটা জায়গায় বিএনপির প্রার্থী আছেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন, স্বতন্ত্রভাবে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তাতেই প্রশাসন ঝুঁকে পড়েছে বিএনপির দিকে। আচ্ছা, আপনি আমাকে ইনোসেন্টলি বলেন তো, বাংলাদেশের এক দলের প্রার্থী আরেকজন যখন বিদ্রোহ করে ওখানে প্রার্থী হতে যায়, কর্মীদের মধ্যে উত্তেজনা, এতটুকু জিনিস তো আমাদের রাজনীতির মধ্যে রয়েছে, আছে। তাতে কি প্রশাসনের দায় থাকলে ব্যবস্থা নিতে হবে, কিন্তু তার মানে কি এই যে প্রশাসন একদিকে ঝুঁকে পড়েছে, এটাকে বলার কোনো সুযোগ আছে? আবিদেও বললেন জরিপের ফলাফল প্রশ্নটা কি হতো, জরিপ কর্তৃপক্ষ ঠিক করবে না? আদিবের ভাষায় এই প্রশ্ন হলে ভালো হতো, অর্থাৎ জরিপ কর্তৃপক্ষ কি করবে তাও আদিবরা নির্ধারণ করে দিতে চায়। যখন রাষ্ট্রের অবস্থা এরকম হয়ে যায়, তখন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি, আবার আমরা গণতন্ত্রের কথা বলছি, আবার আমরা বলছি মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আবার বলছি প্রতিষ্ঠানগুলি, গণমাধ্যম তাদের মতো করে কাজ করবে, কিন্তু সেখানে আবার আমার কিভাবে চাওয়া সেটার প্রতিফলন আমরা যখন চাই, তখন যেটা হয়ে যায়, রাজনীতির মধ্যে অনৈক্য হয়ে যায় এবং জাতি দ্বিধাগ্রস্ত হয়ে যায় এবং তার থেকে রাষ্ট্রের কিছু অর্জনের সুযোগ কম হয়ে যায়। প্রশাসনের কথা বললেন। আচ্ছা, এই 5ই আগস্টের পর যতগুলি আলোচিত হত্যা হয়েছে, তার মধ্যে হাদি ছাড়া আর বাকিগুলি দেখবেন যে সব বিএনপি নেতা কর্মীরা মারা গিয়েছে। মুসাফিরের কথা বললেন, এর আগে যুব দলের কর্মী মারা গেলেন, আমাদের বিএনপির একজনের পরিবারকে তালাবদ্ধ করে আগুন দেওয়া হয়েছে, সেখানে একটা বাচ্চাও মারা গিয়েছে। চিটাগাংয়ে আমাদের প্রার্থীর উপর গুলি হয়েছে। আমরা কিন্তু আইনের উপর আস্থা রেখেছি, আমরা মব তৈরি করেছি, আমরা প্রশাসনকে ঘিরে ফেলেছি, কেন করিনি? এটা দায়িত্বশীলতার পরিচয়। ডেফিনেটলি ঘটনা যেটা ঘটেছে দুর্ভাগ্যজনক, কোনো সন্দেহ নেই, সেটা রাষ্ট্রের এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, এ বিষয়ে কোনো দ্বিধা নেই, কিন্তু তাকে ফাংশন করতে আবার দিতে হবে, তদন্ত করতে দিতে হবে, আইনে আওতায় আনার সুযোগ দিতে হবে। আমার মতো করে যদি আমি দলের থেকে এই চাপ অব্যাহত রাখি, তাহলে কিন্তু প্রশাসন এই সংকটকালীন সময় ফাংশন না করে আরো বেশি বিধ্বস্ত হয়। বিএনপি এই জায়গায় দায়িত্বশীলতারই পরিচয় দিচ্ছে। গত 1.5 বছর তো আমি দেখেছি প্রশাসন, এনসিপি যেভাবে বলেছেন, যেখানে যেভাবে দাবি করেছেন প্রশাসন, সেখানেই বেশি মনোযোগ ছিল, একথা তো ছিল। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও তো এনসিপির 3 জন উপদেষ্টা ছিল, এই সরকারও ছিল।
তারা যেভাবে চেয়েছেন সেভাবে নিরপেক্ষভাবে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছেন। তো কেন প্রশাসন বিএনপির পক্ষে ঝুঁকে যাচ্ছে, এই কথাগুলি বলার একটাই কারণ, জাতি বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে। যারা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিলেন বা চেয়েছিলেন তারা মনস্তাত্ত্বিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। এটা গণতন্ত্রের সৌন্দর্য মনে রাখতে হবে যে জাতি যেদিকে যায় সেই দিকেই হচ্ছে আপনার আস্থা রাখতে হবে। হ্যাঁ, আপনি প্রতিযোগিতায় থাকবেন, আস্থা রাখবেন জনগণের প্রতি। এটি যদি না হয় এই সংকটকালীন সময় আমরা বাংলাদেশকে কিন্তু উত্তরণ ঘটাতে সক্ষম হব না। হাদি হত্যার বিচার নিয়ে কথা হয়েছে, হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি, এটা প্রশাসনের ব্যর্থতা, সেজন্য আমাদের জোরালো দাবি আছে, প্রতিবাদ আছে, কিন্তু বিচার হচ্ছে না। এ ভাবনার সাথে আমি একমত নই। বিচার হয়, অবশ্যই হবে, কিন্তু বিচারেরও তো একটা প্রক্রিয়া আছে। রানী খুব ইনোসেন্টলি বলে এখনো পর্যন্ত হাতি হত্যার বিচার হয়নি। আমাকে একটু বলবেন বিচার কি এভাবে হয় রাষ্ট্রে? আসামি চিহ্নিত হয়, তদন্ত হয়, গ্রেপ্তারের চেষ্টা করা হয়, চার্জশিট দাখিল হয়, বিচার শুরু হয়। তো তার জন্য সময় আছে, প্রক্রিয়া আছে। আমি এখনো বিশ্বাস করিনি এই সরকার হাদি হত্যার বিচার করবে না। এবং বাংলাদেশে যে সরকারই আসুক না কেন হাদি হত্যার বিচার করতে বাধ্য। শুধু হাতি হত্যা নয়, যে সমস্ত হত্যা হয়েছে তার বিচার করতে সে বাধ্য। এবং তার জন্যই আমরা কিন্তু আপনার এই আন্দোলন করেছি, বিচার বিভাগের স্বাধীনতা চেয়েছি, এবং হত্যাকারী, দুর্বৃত্ত, দুষ্কৃতিকারীরা এদেশে কোনো প্রশ্রয় পাবে না, তার জন্যই কিন্তু আমাদের এই নতুন রাষ্ট্র ব্যবস্থাপনা। তো তার বাইরে যাওয়ার কোনো রাজনৈতিক দলের সুযোগ আছে বলে আমি মনে করছি না। জি, যেটা বলছিলেন যে স্বতন্ত্র প্রার্থীর কথা বলেছেন অনেকে, আবার অনেকে প্রার্থিতা বাতিলের কথা বলেছেন। আমি প্রথমে মনে 1 মিনিটের মতো বলেছিলাম, এই পর্বে আমাকে জি জি বলুন বলুন, 1 মিনিটে শেষ করুন। ঋণ খেলাপি হাইড করার কোনো সুযোগ নেই। আমি নিজে ওখানে ছিলাম, রিটার্নিং কর্মকর্তারা স্বচ্ছতার সাথেই করেছে। ব্যত্যয় থাকতেই পারে, ব্যত্যয় আছে বিদায় তো আপিলের সুযোগ আছে। আপিলে যদিও আপনি ন্যায্য বিচার না পান, আদালতে যাওয়ার সুযোগ আছে। কিন্তু আমি দেখেছি কি কারণে তারা ফর্ম বাতিল করেছে, তার ব্যাখ্যা করেছে। ছোটখাটো ত্রুটি থাকলে ওখানেই সংশোধন করে নিয়েছে, ক্লারিক্যাল মিস্টেক আপনি সংশোধন করে দিয়ে যান। আবার মাঝারি ধরনের কোনো ব্যত্যয় যদি থাকে, কোনো কাগজপত্র আপনি সাবমিট করেননি, স্থগিত করে বলেছে আপনি এটা সাবমিট করে স্থগিতাদেশ আমরা তুলে দেব। কিছু মেজর মিস্টেকের জন্য বাতিল করেছে, যেটা বাতিল করেছে তার কারণ ব্যাখ্যা করেছে সবার সামনে, সংস্থার লোক ছিল, তারা তদন্ত করে রিপোর্ট দিয়েছে। তদন্তের মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে ডেফিনেটলি সেটা আপিলে ধরা পড়বে অথবা আদালতে গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু তার মানে এই না যে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে। প্রার্থিত্ব তো সবারই বাতিল হয়েছে, আমাদের হয়নি। কারো একজন বেশি হয়েছে, আমাদের একজন হয়তো কম হয়েছে। আমরা বড় রাজনৈতিক দল, বারবার নির্বাচন করছি, ফর্ম পূরণ করতে জানি, অভিজ্ঞতা আছে। অনেকে নতুন এসেছেন, অনেকটা জানেন না। তো তার মানে হলো বিএনপির দিকে নির্বাচন কমিশন। আচ্ছা, এভাবে যদি আমরা ভাবি আর বলি তাহলে কি নির্বাচন কমিশনের ফাংশন করার সুযোগ থাকে? তাদেরকে আমাদের উৎসাহিত করা উচিত, কারেকশন করে দেওয়া উচিত। পরিস্থিতি শেষ হয়নি, এখন বাতিল বিএনপির হয়েছে, আমাদের ফাইন শেরপুরে দ্বৈত নাগরিকের কারণে বাতিল হয়ে গেছে, আমাদের ঋণখেলাপি বাতিল হয়ে গিয়েছে। হাসনাত আব্দুল্লাহ বললেন আরেকজন কি ঋণখেলাপি হলো? আমি কালকে এক টক শোতে ছিলাম, এনসিপির এক নেতা বলছে যে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, সেটাই তিনি কোট করছেন। আমরা যেন একটু দায়িত্বশীলতার পরিচয় দিই। ডেফিনেটলি ঋণখেলাপি থেকে কারো নির্বাচন করার সুযোগ নেই, সে যে দলেরই হোক। এখন মেসেজটা হয়তো একভাবে যাচ্ছে, সাবমিশনের সময় বাতিল অথবা ধরেন গ্রহণের সময় একটা উত্তেজনা থাকে, যার যার মতো করে আমরা ভাবছি। আমার বিশ্বাস সরকার এবং নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে এগোচ্ছে। রাজনৈতিক দলগুলি সহযোগিতা করলেই ব্যত্যয়, বিচ্যুতি, অনিয়ম, সন্দেহ যতটুকু আছে দূর করা সম্ভব হবে। ভালো নির্বাচন করতে হলে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আর রাতারাতি রাজনীতিবিদ হওয়া যায় না, ধৈর্য রাখতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে, রাষ্ট্রের ব্যবস্থাপনা সংস্কার করতে হবে, কিন্তু আস্থা রাখতে হবে। আপনি নির্বাচন কমিশন লন্ডন থেকে আনতে পারবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমেরিকা থেকে আনতে পারবেন না। যা আছে তার মধ্যে স্বচ্ছ, দক্ষ, নিরপেক্ষভাবে তাদেরকে ফাংশন করাতে হবে, এবং সেখানে রাজনৈতিক দলের দায়িত্বশীলতার পরিচয় দিলেই সম্ভব হবে। নির্বাচনের আগে আমরা যদি অনাকাঙ্ক্ষিতভাবে বিতর্কে জড়ায় যাই, নিশ্চয়ই জাতির সমূহ ক্ষতি হবে, পতিত ফ্যাসিবাদী উৎসাহিত হবে, এবং তাদের যে অভিপ্রায় আছে সেটাই সার্থক হবে দিন শেষে। আমরা যেন এখানে দায়িত্বশীলতার পরিচয় দেই, ভাষা জেনে, অল্প জেনে নিজের স্বার্থ রক্ষা হলো না এই জন্য যেন দায়ের চাপাইটা না দিই। রাজনীতিবিদদের কাছে এই মুহূর্তে সেটা প্রত্যাশা না, অন্য রাজনৈতিক দলের কাছেও আমার দল সহ প্রত্যাশা না।